আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক হেলদি একটি রেসিপি। 3 in 1, একের ভেতরে 3 একটি উপকরণ দিয়ে আমি 3টি রেসিপি তৈরি করেছি। বাড়িতে খুব সহজে ভেজাল মুক্তভাবে এই খাদ্যগুলো আপনারা তৈরি করতে পারবেন। দুধ একটি আদর্শ খাদ্য। দুধের ভেতরে আছে রোগ প্রতিরোধকারী এবং ত্বকের জন্য অত্যন্ত উপকারী। দুধ দিয়ে অনেক কিছুই আমরা তৈরি করে থাকি, তবে আজ খুব সহজে আপনাদের দেখিয়ে দিচ্ছি দুধ থেকে সরাসরি কিভাবে বাটার এবং ঘি তৈরি করতে পারবেন। আপনারা বাইরের ভেজালমুক্ত খাবারগুলোকে এড়িয়ে ঠিক বাড়িতে এভাবে এই খাবারগুলো তৈরি করে নিতে পারবেন এবং সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন। তো ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ ফলো করুন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু প্রথম উপকরণই লাগছে দুধ। তো এখানে ফুল ক্রিম দুধ আমি 1 লিটার প্রতিদিন জ্বালিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা বাড়িতে যারা দুধ খেয়ে থাকেন তখনই কিন্তু আপনারা দুধের সরটি সরাসরি না খেয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যত সর হবে ঠিক ততটাই ঘি তৈরি হবে। আমি প্রতিদিন ঠিক এভাবে উপর থেকে সরগুলো সংরক্ষণ করে রাখছি। জ্বালানোর পর ঠিক দুধ যখন অনেকটাই কমে যাবে তখন দেখা যায় যে ঠান্ডা হয়ে এলে একটা মোটা সর পড়ে। সেই সরটা ঠিক এভাবেই চামচে করে তুলে নিয়ে আপনারা বাটিতে সংরক্ষণ করে রাখবেন। আমি ঠিক এমন একটি বাটিতে সরগুলো সংরক্ষণ করে রাখি প্রতিদিন। ঠিক 1 মাস মতো এই সরগুলো আমি সংরক্ষণ করে রেখেছি। ঠিক এভাবে বাটিতে উপর থেকে সরগুলো উঠিয়ে রাখতে হবে। ঠিক 1 মাস সর সংরক্ষণের পর ঠিক আমার অনেকগুলো সর জমা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এভাবে একটা বড় বাটিতে 1 বাটি হয়েছে। এরপর দ্বিতীয় প্রসেসিংয়ে যাব। আপনারা ইচ্ছা করলে হাতে ঘষে নিতে পারেন এবং আমি কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি একটু সহজ পদ্ধতি। যাদের গ্রাইন্ডার মেশিন বা ব্লেন্ডার মেশিন আছে তারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি একটু একটু করে সর দিয়ে নিচ্ছি। একবারে এতগুলো সর দিয়ে কিন্তু মাখন তৈরি করা যাবে না। এখানে ঠিক আমি 1 কাপ পরিমাণ সর নিয়েছি এবং 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এরপর গ্রাইন্ডারে আমি ঠিক গ্রাইন্ড করে নিচ্ছি 5 মিনিট মতো। তবে একটানা 5 মিনিট গ্রাইন্ড করা যাবে না, এতে করে আপনার গ্রাইন্ড মেশিনটি নষ্ট হয়ে যেতে পারে। ঠিক 10 সেকেন্ড করে গ্রাইন্ড করতে হবে এবং 5 সেকেন্ড রেস্ট করতে হবে। এভাবে দেখতেই পাচ্ছেন একটা সময়ে পানি থেকে মাখনগুলো উপরে ভেসে উঠেছে। আর চামচে করে একটা বলে নিয়ে নিতে হবে। আমি একটা বলে ঠিক এভাবে নিয়ে নিয়েছি। 1 মাস ধরে আমার যে সরগুলো জমা হয়েছিল সেই সর থেকে আমার প্রায় 400 থেকে 500 গ্রাম মতো ঘি তৈরি হয়েছে। তবে ঘি কিন্তু তৈরি হয় অনেকটা দুধের উপরে বেসিস করে। তো যে অবশিষ্ট নিচে দুধগুলো ছিল এটাই হচ্ছে আমার বাটার মিল্ক। বাটার মিল্ক কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং বাটার মিল্ক দিয়েও আপনারা ইচ্ছা করলে যে কোনো রেসিপি তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন এই বাটার মিল্ক ফ্রিজে সংরক্ষণ করে আপনারা খেতে পারেন। বাটার মিল্ক খেলে অনেক সময় শরীরে ত্বক ভালো থাকে এবং পেটের জন্য অত্যন্ত উপকারী। এরপর কিন্তু মাখনের পালা। এই মাখনগুলো কিন্তু 2 থেকে 3 বার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে সাদা অবশিষ্ট দুধ আছে এটা সরাসরি ঘি তৈরি করা যাবে না, এতে করে পুড়ে যেতে পারে। এজন্য ঠিক 2 থেকে 3 বার পানি দিয়ে আমি এই মাখনগুলো ধুয়ে নেব। একটা সময় দেখা যাবে যে ধোয়ার পরে যে পানিটা অনেকটা ক্লিয়ার, দেখতেই পাচ্ছেন খুব বেশি একটা ঘন দুধ বের হচ্ছে না। তখন মাখনটা ঠিক উঠিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি।
আপনারা ইচ্ছা করলে বাটার পেপারে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজে। এটাই হচ্ছে আমাদের পিওর বাটার। বাজার থেকে যে আমরা বাটারগুলো সংরক্ষণ করি তার থেকে 1000 গুণ ভালো এই বাটার। এটা হচ্ছে একদম 1 নম্বরের খাঁটি বাটার। বাজারে অনেক সময় আমরা চোখে দেখি না কেমন বাটার আমরা সংরক্ষণ করি তা নিজেও জানি না। তো ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম বাটির সাথে মিশে গেছে। তো একটু চাকু দিয়ে আমি লুজ করে নিয়ে বের করে নিচ্ছি আমার একদম খাঁটি বাটারটি। এই বাটার দিয়ে আমি যে কোনো রেসিপি তৈরি করতে পারি। তো দেখতেই পাচ্ছেন অনেকখানি প্রায় 600 থেকে 700 গ্রাম বাটার কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে। তো এভাবে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর একটা বাটার বাড়িতেই তৈরি করে নিয়েছি। এরপর এই বাটার থেকেই ঘি প্রসেসিংয়ের পালা। ইচ্ছা করলে অনেক সময় বাজারের যে ভেজাল ঘিগুলো আমরা পেয়ে থাকি সেই ঘি থেকে মুক্ত হতে পারি খুব সহজেই এই বাটার থেকে। তো এই বাটার দিয়ে যেমন ঘি তৈরি করা যায়, অনেক সময় বাজারের বাটার দিয়েও কিন্তু ইচ্ছে করলে বাড়িতে ঘিটা তৈরি করে নিতে পারেন। এরপরে বাটারগুলো আমি একটি পাত্রে নিয়ে জাল দিতে থাকবো। ঠিক আস্তে আস্তে জ্বালানোর পর প্রায় আমার এখানে আধা ঘন্টা সময় লেগেছিল। জাল দিতে দিতে একসময় দেখা যাবে যে একটা ফেনা মতো উপরে উঠে এসেছে। এটা দেখে ভয়ের কোনো কারণ নেই, কারণ বাটার জ্বালালে অনেকটা ফেনা ফেনা হবে। একসময় যখন তেলে পরিণত হয়ে যাবে তখন ফেনা ফেনা ভাবটা আর থাকবে না। তো দেখতেই পাচ্ছেন একসময় জ্বালাতে জ্বালাতে দেখা যাবে যে একদম তেলে পরিণত হয়ে গেছে। তো নিচে যে ছানা অবশিষ্টটা পড়ে থাকবে সেটা সোনালি কালার হলেই বুঝতে হবে যে আমার ঘিটা অলরেডি তৈরি হয়ে গেছে। যে ফেনা ফেনা ভাবটি আছে ঠান্ডা হলে একাই এই ফেনা ফেনা ভাবটা সরে যাবে। দেখতে পাচ্ছেন এখন আমার সেই ফেনা ফেনা ভাবটা নেই। এরপরে ঠিক ছেঁকে নেওয়ার পালা। এত সুন্দর একটা ঘি তৈরি হয়েছে, বাজারে কিন্তু এই খাঁটি ঘিটা কখনোই আপনারা পাবেন না। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর ক্লিয়ার একটা ঘি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন দীর্ঘদিন। আমি সাধারণত বাড়িতে এভাবেই ঘি তৈরি করে খেয়ে থাকি। আমিও চাই যে আপনারা বাড়িতে এভাবে ঘি তৈরি করে খান এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। তো ভিউয়ার্স, কত সুন্দর ক্লিয়ার একটি ঘি তৈরি হয়েছে। এটা যখন একটু ঠান্ডা হবে তখনই ঘিটা কিন্তু জমে অরিজিনাল একটা কালার চলে আসবে। তো তৈরি হয়ে গেছে আমার অসম্ভব সুন্দর এই ঘি। এই ঘিয়ের ফ্লেভারটা যে এতটাই সুন্দর যে অন্য কোনো তরকারি লাগে না, শুধু একটু গরম ভাতে ঘি হলেই 1 প্লেট ভাত কিন্তু সাবার করে ফেলা যায়। তো কতটা লোভনীয় লাগছে ভিউয়ার্স। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক উপকারে আসবে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। বাড়িতে যারা আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।